অর্থনৈতিক সংকটের জন্য দীর্ঘ কয়েকশো বছর ধরে রথযাত্রার সময় রথে চাপতে পারে না কালনা ২ নম্বর ব্লকের পূর্ব সাতগেছিয়ার ঐতিহ্যবাহী জগন্নাথ এবং সুভদ্রা ও বলরাম অম্বিকা কালনা একটি মন্দিরময় শহর। অম্বিকা কালনা শহরকে ঘিরে আছে বহু প্রাচীন টেরাকোটা কাচের মন্দির। শুধু মন্দিরগুলি শহরের মধ্যে সীমাবদ্ধ নয়, গ্রামের মধ্যেও রয়েছে অতি প্রাচীন টেরাকোটা কাজের মন্দির। কালনার রথযাত্রা বিশেষ এক স্থান করে নিয়েছে বিশ্বের মধ্যে। কালনার রাজবাড়ির রথযাত্রা, কালনার জগন্নাথ তলার রথযাত্রা। আরেকটি বিশেষ ঐতিহ্যপূর্ণ রথযাত্রা হলো কালনা ২ নম্বর ব্লকের পূর্ব সাতগেছিয়া অন্তর্গত গোস্বামী বাড়ির মদন গোপাল মন্দিরের রথযাত্রা। মদন গোপাল মন্দিরের রথযাত্রা আনুমানিক ৩৫০ বছরের পুরনো। মদন গোপালের মন্দিরে রথযাত্রাকে কেন্দ্র করে আগে অনেক ধুমধাম হতো। প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে মদন গোপালের মন্দিরে জগন্নাথের রথযাত্রা দেখতে আসতো। কয়েকশো বছর আগে মদন গোপালের মন্দিরটি ছিল কালনার ভাগীরথী সংলগ্ন এলাকায়। কালের স্রোতে গঙ্গাবক্ষে গঙ্গার ভাঙন গ্রাস করে নেয়। শোনা গেছে বড় একটি রথ ছিল, যে রথটি করে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রথযাত্রার সময় রথে উঠত। সেই রথটিও গঙ্গাবক্ষে চলে যায়। মদন গোপালের সেবায়েতরা কোনো রকমের বিগ্রহগুলিকে উদ্ধার করে এনে পূর্ব সাতগেছিয়াতে একটি মন্দির করে পুনরায় বিগ্রহ স্থাপন করে। অর্থনৈতিক সংকটের জন্য ২৫০ বছর ধরে রথযাত্রার সময় জগন্নাথ রথে চাপতে পারে না। হয়তো কোনো একদিন কালনার ঐতিহ্যবাহী পূর্ব সাতগেছিয়া মদন গোপালের মন্দিরে রথযাত্রা বন্ধ হয়ে যাবে। কালনার ইতিহাসের পাতা থেকে মুছে যাবে পূর্ব সাতগেছিয়ার গোস্বামী বাড়ির মদন গোপাল মন্দিরের রথযাত্রা। তার একমাত্র কারণ হচ্ছে আর্থিক সংকট। মদন গোপাল মন্দিরের সেবায়েত নির্মল গোস্বামী জানান, যদি পঞ্চায়েত এগিয়ে আসে রথযাত্রার ঐতিহ্যকে বজায় রাখার জন্য, তাহলে একমাত্র সম্ভব ঐতিহ্যকে টিকিয়ে রাখা। পঞ্চায়েত প্রধান হরেকৃষ্ণ মণ্ডল বলেন, গোস্বামী বাড়ির সদস্যরা যদি এগিয়ে আসে, পঞ্চায়েতকে যদি তাদের সুযোগ সুবিধাগুলি জানায়, তাহলে আমরা যথাসাধ্য চেষ্টা করব ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। এই যে জগন্নাথ দেবের মূর্তি এবং এই জগন্নাথ পুজো কত বছরের পুরনো? প্রায় ৩৫০ বছরের পুরনো। আচ্ছা, তো এই পুজো ঘিরে কি ইতিহাস আছে? এই পুজো ঘিরে ইতিহাস বলতে, এই মন্দির আমাদের আগে ছিল গঙ্গার, এখন যেখানে গঙ্গা আছে ঠিক ওই তার একটু আগে আমাদের মন্দির ছিল। সেই মন্দির গঙ্গার ভাঙনে চলে যায়। আমাদের রথও ছিল, জগন্নাথের রথও ছিল আমাদের, মানে পূর্বপুরুষের মুখে শোনা। হ্যাঁ, আমার পিতামহ প্রপিতামহ এদের মুখে শোনা যে আমাদের রথ ছিল, সেই রথও আমাদের গঙ্গা ভাঙনে চলে যায় ভেসে। এখন কোনোভাবে আমরা বিগ্রহগুলোকে এখানে বাঁচিয়ে নিয়ে এসে এখানে, মানে শৈলেন্দ্রনাথ সেন, উনি সেন বংশীর একজন, উনি এসে দান করেন জায়গাটা করে, এখানে মন্দির স্থাপনা করে বিগ্রহকে প্রতিষ্ঠা করা হয়। সেই পুরনো বিগ্রহ আজ ৩৫০ বছরের যেটা বলছিলাম, ওই ৩৫০ বছরের এই পুরনো বিগ্রহ আমাদের স্থাপন করা হয়। সেই বিগ্রহই চলছে। এই না মোটামুটি। আগে এই পুজোকে ঘিরে কিরকম জাঁকজমক হতো? আগে তো হতো, যেহেতু শরিকের তখন মানে ছিল, সব শরিকরা অ্যাক্টিভ ছিলেন। এখন তো সব শরিকরা কেউই নেই। হ্যাঁ, সব চলে গেছে বা কিছু দূরত্ব বজায় আছে, কেউ দেখাশোনা করেও না, তাকায়ও না এদিকটা। যাই হোক, এখন সমস্ত চাপটা এসে আমাদের উপর পড়ছে, মানে আমার উপরেই বিশেষ করে। এখন আমি এখন পূজারি হিসাবে এখন মন্দিরে নিযুক্ত, পূজারি প্লাস সেবাই দুই, আমি এখানে দেখাশোনা করি বা যে কোনো অকেশান এখন যেটা চলছে। আগে যে অকেশানগুলোতে ততখানি না হলেও, তবে কোনো অকেশান আমরা এখন মোটামুটি বন্ধ দিইনি। বিশেষ করে দোল উৎসবটা তো খুব ভালোভাবেই হয়। পঞ্চম দোল উৎসব, পূর্ণিমার দোলের 5 দিন পরে যে উৎসবটা হয়। আগে এই যে রথযাত্রা বা এই জগন্নাথের স্নান যাত্রাকে ঘিরে এই এলাকায় জাঁকজমকটা কেমন ছিল? আগে জাঁকজমকটা খুব ভালোই ছিল। রথের সময় বহু লোক আসতো, এখানে এসে পুজো দিতে আসতো এবং ভোগ প্রসাদ এখানে হতো। জগন্নাথের স্নানও হতো এখানে। হ্যাঁ, স্নানযাত্রার সময় স্নান হতো, রথের সময় রথে না চাপলেও, মানে রথের যেসব ক্রিয়াকর্মগুলো সব এখানে মন্দিরে হতো, সবই হতো। কিন্তু এখন সেটা লোকবলের অভাবে সেটাও বন্ধ হয়ে গেছে। এখন যা সে ভোগ রাগটা হয় এই অবধি। হ্যাঁ, এখন সে জাঁকজমক না হলেও সে বজায় রেখেছে এখন অবধি। জগন্নাথ দেব লাস্ট রথে কবে চেপেছিলেন? জগন্নাথ দেব লাস্ট রথে চেপেছিলেন ২৫০ বছর আগে। তারপর থেকে সেই রথ সে ভাঙনে চলে যাওয়াতে, তারপর তো জগন্নাথের রথে চাপতে পারেন না, বা আমাদের আর্থিক
এই কিছু অনটন আছে, প্লাস লোকবলেরও অভাব আছে, যার জন্য নতুন করে রথ আমাদের তৈরি করা হয়নি, যার জন্য জগন্নাথ একই জায়গায় উনি স্থাপিত হয়ে আছেন, রথে চাপতে পারেন না। মানে এখানে থেকেই ওনার যাবতীয় ক্রিয়াকর্মগুলো করা হয়। আমাদের ইচ্ছা তো মনে একটা আছে বা ছিল বা আছে, কিন্তু কিছু করার নেই। আর্থিক সংকট প্লাস সহযোগিতা গ্রামের হোক, প্রশাসনিক দিক থেকে হোক, এটা পেলে আমরা আবার ব্যবস্থা নিতে পারি, এই অবধি। হ্যাঁ, আর এই যে জগন্নাথ দেবের যেখানে যে পুজো, সেই জাঁকজমক আগের মতো তো আর না না, সেই পুজো সেই জাঁকজমক সেরা মতো না হলেও বজায় রেখেছি এই অবধি। সেরকম হয় না জাঁকজমক, তবে একমাত্র দোল উৎসবটাই যা জাঁকজমকভাবে হয়, অন্যান্য উৎসবগুলো মোটামুটিভাবে হয়। আপনি এখন কি চাইছেন? আমি এখন চাইছি যে একটু প্রশাসন, স্থানীয় প্রশাসন যদি একটু দৃষ্টি আকর্ষণ করেন এই মন্দিরের দিকে, তাহলে একটু আমরা কিছুটা ভরসা পাই। হ্যাঁ, তাহলে আমরা একটু এগোতে পারি। হ্যাঁ, বা পুরো মানে আগে যে ধরনের ইয়েগুলো চলতো, প্রচলনটা বা যে ধরনের পূজা অর্চনা যে চলতো, তাহলে সেইভাবে আমরা এগোতে পারি, করতে পারি। আমাদের মনের তো সেটার ইচ্ছা আছে, কিন্তু এই বললাম যে আর্থিক সংকট প্লাস লোকবলের অভাবের জন্য আমরা পিছিয়ে আছি। ইচ্ছা তো ওটা থাকেই। আস্তে আস্তে কি এই পুজোটা বন্ধ হয়ে যেতে পারে? হতেই পারে। এখন যদি প্রশাসন, স্থানীয় প্রশাসন যদি কিছু না করে, বা আমরা কোনো দিক থেকে যদি হেল্প না পাই, লোক বলেরই হোক আর আর্থিক দিক থেকে হোক, তাহলে আস্তে আস্তে বন্ধই হয়ে যাবে, এইটুকুনও বন্ধ হয়ে যাবে। একটা ঐতিহ্য কালনা থেকে মুছে যাবে। আর কানলা থেকে, হ্যাঁ, কানলা সাব ডিভিশনের যে একটা মন্দির এটা আছে, হ্যাঁ, সেটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। কারণ এই মন্দিরকে ভাঙিয়েই সব জায়গার নাম হয়েছে এখানে। হ্যাঁ, এখানে যে কোনো উৎসব বা যে কোনো কিছু আর হয়, এই মদনগোপালতলা স্থানটার নাম হয়ে গেছে দোলতলা বাজার হয়ে গেছে। মানে এই নাম নিয়েই সব ভাঙিয়ে খাচ্ছে, কিন্তু এই মন্দিরের দিকে দৃষ্টি আকর্ষণ কেউ করে না। আপনার নাম? আমার নাম নির্মল গোস্বামী। আমি এই মন্দির এই যে দোলতলায় মদন গোপালের মন্দিরে যে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা বিরাজ করছেন, এটি কত বছরের পুরনো পুজো এবং এই পুজো ঘিরে এখানকার মানুষের উন্মাদনা কতটা আছে? এখানকার মানুষের উন্মাদনা সেরকম কিছুই দেখা যায় না। আর এটা প্রায় আনুমানিক 300 বছরের প্রাচীন। কিন্তু আমাদের দুঃখের বিষয় হচ্ছে যে এনার এই জগন্নাথ বলরাম সুভদ্রার কোনো রথ নেই বা কোনো স্নানবেদিও নেই যে উনি এখান মন্দির থেকে বেরিয়ে স্নান মণ্ডপে যাবেন, স্নান করবেন, সেসবও কোনো ব্যবস্থা কোনো প্রশাসনও নেয়নি, বা এলাকার কোনো পঞ্চায়েত বা কেউ কোনো কিছুই নেয়নি। এবং এনার যে সেবা করা বা দিন দিন অবহেলাতেই পড়ে চলে যাচ্ছে আস্তে আস্তে। কেউই আস্তে আস্তে এগিয়েও আসে না, কোনো কিছু করে না, মন্দির সংস্কারেরও কোনো ব্যাপার নেই। আর রথ তো দূরস্থ, রথের তো কোনো ব্যাপারই নেই। জগন্নাথ বলরাম সুভদ্রা দীর্ঘদিন এই রথেও মন্দিরেই থাকে, আর উল্টো রথেও এই মন্দিরেই থাকে। মন্দিরে ওই যা ভোগ রাগ পুজো আচ্ছা হয়, কিন্তু কোনো রকম রথের ব্যবস্থা, রথে করে যে বেরোনো বা মাসির বাড়ি যাওয়া, সেসব কিছুই নেই। আচ্ছা, এই যে মদন গোপালের মন্দির, এইখানটাকে দোলতলা বলা হয়। হ্যাঁ, এটা তো দোলতলা। দোলতলা বলার উদ্দেশ্য হচ্ছে মদন গোপালের মন্দিরকে ঘিরেই দোলতলা বলা। দোলতলা বলা হয় কেননা এনার এই এলাকার সবথেকে প্রাচীনতম উৎসব হচ্ছে এই মদন গোপালের পঞ্চম দোল। সেই হিসেবে এখানে পঞ্চম দোলে মেলা বসে, খুব সুন্দর মেলা হয়, সব হয়, খুব ধুমধাম করেই পঞ্চম দোলটা হয়। কিন্তু সেটা কারুর সাহায্যে কিন্তু নয়, এটা সম্পূর্ণ মন্দিরের থেকেই হয় এবং মন্দিরের একটা ইয়ে থেকেই সব কিছু হয়। আমরা কিন্তু আলাদা করে কোনো সাহায্য পাই না পঞ্চম দোল করার জন্য। সেই জন্যেই এটা দীর্ঘদিন ধরে এই মদন গোপালের পঞ্চম দোল হয়ে আসছে, সেই জন্যই জায়গাটার নাম দোলতলাই সবাই বলে। মানে এটা নামেই দোলতলা, কিন্তু কাজের ক্ষেত্রে না, কাজের ক্ষেত্রে কিছুই নেই। এখন কি চাইছেন? আমরা চাইছি মন্দিরটা একটু উন্নতি হোক, একটু উন্নতি হোক, ঠাকুরের একটুখানি সেবা পূজাদিটা ভালোভাবে হোক। যেটা নিত্য ভোগের ব্যবস্থা ছিল সেটা বন্ধ হয়ে গেছে, অর্থনৈতিক অভাবেই সেটা বন্ধ হয়ে গেছে। আমরা একটু সাহায্য চাইছি, যাতে বিগ্রহগুলোর সেবা যেন ঠিকভাবে হয়, আর যাতে রথের সময় এরা হ্যাঁ, রথে উঠতে পারে, অবশ্যই তাই। রথ একটা থাকলে পরে খুব ভালো হয়। আপনার নাম? আমার নাম জীবক ব্যানার্জি, ডাকনাম শুভ। দোলতলাতে আমরা তার আগেই ধরেন ওইখানে দোলতলার পাশে আমরা একটা বাজার, ওইখানে আমরা যেটা করেছি, বাজারটা আবার আর একটা প্রথমে দেখবেন একটা টেন্ডার হয়েছে, ওইখানে কিছু মাছ বাজারটা আমরা ওইখানে শিফট করেছি। ওইখানে আমাদের আর একটা প্রজেক্ট দেওয়া আছে, ওইখানে আমাদের এই পঞ্চায়েত বোর্ড থেকে আর একটা প্রজেক্ট দেওয়া আছে, সেখানে আর একটা আপনার বাজার হবে। আমরা একটা ওইখানে দোলতলা বাজারে দেখবেন একটা সোলার লাইট আমরা বসিয়ে দিয়েছি, প্লাস হচ্ছে আমাদের ওইখানে একটা কমিউনিটি টয়লেট করা হয়েছে। আমাদের আগামী দিনের পরিকল্পনা রয়েছে আরও, যাতে
ওরা যদি আমাদেরকে এগিয়ে আসে আমরা পঞ্চায়েত তরফ থেকে সব রকম সহযোগিতা করব।